শুনো না। হ্যাঁ গেছে। দাঁড়াও, তোমার আমি ডাকতেছি, তুমি আমার কথা শুনতেছ না। আচ্ছা, এতগুলা টাকা যে তুমি খরচ করতেছো, এটা হিসাব কি তুমি আমারে দিবা? হিসাব দিব কে? এটা খরচ করতেছি, এই যে আত্মীয় স্বজনদের কাপড় চোপড় কিনতেছি, তারপরে মার্কেট করতেছি। এখন যাবো হলো যে সমন্ধির জন্য, বড় ভাইয়ের জন্য টুপি পাঞ্জাবি অর্ডার দিছি, এগুলো আনতে যাইতে হবে। তোমারে নিয়ে পড়ছি আমি বড় জ্বালাই। মানলাম যে তুমি আমার জন্য দামি কাপড় নিছো, আমার বাপের জন্য দামি কাপড় নিছো, সবার জন্য কাপড় চোপড় কিনছো, কিন্তু কত টাকা খরচ করছো, কত টাকা থাকলো, এগুলা তো হিসাব আমারে দিবা। শোনো, আমি যে জামাই, আমার মান ইজ্জত থাকবো বলো? হ, তুমি যে জামাই, তোমার মান ইজ্জত থাকবো না যদি শ্বশুর বাড়ির লোকজনকে কোনো কিছু কেনাকাটা না করিয়া দাও। এই যে কালকে আছে ঈদ, এই যে আব্বার জন্য একটা পাঞ্জাবি আনলাম, তোমার জন্য যে দামি দামি কাপড় আনলাম, আমার সমন্ধির জন্য এই যে একটা টুপি, একটা পাঞ্জাবি, এগুলো এখন আমি আনতে যাইতে যে তাড়াহুড়া করে। আমি যে একটা জামাই, আমার তো মান ইজ্জত থাকতে হবে নাকি? হ, আমি তো এইটাই কইতাছি যে তুমি তো একটা জামাই, তোমার তো মান ইজ্জত আছে। আমি তো তোমারে কই না যে কোনো কিছু কেনাকাটা কইরা দিও না, কেনাকাটা কইরা দিছো ভালো কথা। আমি শুধু তোমারে এইটাই জিগাইছি, কত টাকা পয়সা খরচ করতেছো এটার একটু হিসাবটা রাখো। আল্লাহ পাকে কইছে যে বান্দা যাই করো রাইখা সাইখা খাইও। এটা তো ঠিক আছে, এটা তো তোমার কথা ঠিক আছে। চাইলাম তাতে তুমি একটা জইলা গুলা আঙ্গার হয়ে যাইতেছো। তোমার কাছে আর হিসাব চাইতাম না, খুশি তো? হ্যাঁ, না এসব চাও, কিন্তু কালকে ঈদের ভিতরে আবার কি আর হিসেব চা চাই? মা মাইশা, আব্বা। একটা কথা হলো কি, কি? আমি যে ওই যে কালকে 20,000 টাকা রাখছিলাম আমার কোটের পকেটে, তুমি কি টাকা গুলা দেখছো? 20,000 টাকা তোমার পকেটে ছিল আব্বা? হ্যাঁ তোমার মনে আছে তো? হ্যাঁ, 20,000 টাকা আমি রাখছি, আমার মনে আছে, কোটের পকেটে রাখছি। ওই আব্বা, তোমার ঘরে গিয়ে তোমার জামাই গেছিল? জামাই তো 2-3 বার গেছে আইছে, কিন্তু আচ্ছা আব্বা। এই যে আব্বা, বুঝতেছি না আপনি কি আমার সন্দেহ করতেছেন? না বাবা, তোমার সন্দেহ করতেছি না, তাই আমি বলতেছি আর কি। এর লেগে আমি আপনার বাড়ি করে মাছ চাই না, জানেন? এই, আমার বাপের লোকে কেমনে কথা কইতেছো? তোমার শ্বশুর হয় না? তাহলে টাকাটা কিন্তু আমি হারে হারে চিনি, বুঝছো? তুমি কি মনে করছো আমি তোমার চিনি না? দাও, ভালো ভালো কইতেছি, টাকাটা কি তুমি নিচ্ছ? তুমি এটা কি কও? আচ্ছা ঠিক আছে আব্বা, দেখো 5টা বছর ধরে তোমার আমি ওই একই কাপড়ে দেখতাছি, মাত্র 2টা কাপড়, কখনো কাপড় কেনাকাটা করো নাই। আর তোমার জামাই যেহেতু সবারই জন্য কাপড় কেনাকাটা করছে, কালকা ঈদের দিন সেই পাঞ্জাবি পরে ঈদের মাঠে যাইবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমগুলো লাগে দোয়া করবা। দোয়া তোমার তো জন্য সবসময় করি। এই যে আব্বা, এই যে আপনার যে নতুন পাঞ্জাবিটা এনে দিছি না, এই যে পুরনো জামা কাপড় পরবেন না, কালকে নতুন পাঞ্জাবি এনে দিছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ, এই পাঞ্জাবি পরে কালকে নামাজ স্মরণ করি। তা তো অবশ্যই যাবো। মেয়ের জামাই পাঞ্জাবি এনে দিছে, নতুন পাঞ্জাবি, ওইটা পরেই তো আমি মাঠে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই আমি নতুন বলছিলাম কি যে আমার আসলে কালকে হলো ঈদের দিন, 20,000 টাকা। আচ্ছা আব্বা, মনে করো ওই টাকাটা সদগাই দিছো, ওই সব টাকা পয়সা নিয়ে চিন্তা করো না তো, আচ্ছা। বিষয়টা আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার সরল সোজা বাবা হয়তো বা বুঝতে পারে নাই বিষয়টা, কিন্তু আমি বুঝতাছি। কি বুঝতেছো? তুমি টাকা নিচ্ছ না? আরে তুমি আমার বউ, তোমাদের ইচ্ছা কথা কম নাকি? তাই তো কই, আমার ঘরের চোর ঘরেই চুরি করে, হ্যাঁ আবার বাইরে চুরি করা বন্ধ করে। হ্যাঁ, এই তুমি চোর চোর করবে না বলি, আমি কি চুরি করছি নাকি? চুরি করে নাই তুই কি করছো? আব্বা ছিল না তাই না করে নিছি। মান সম্মান আর কোনো কিছু লাগবে না। এই যে বাপের বাড়ি থেকে যামু ঈদের পর থেকে আর কোনোদিন আরাম। কেন? তুমি কোনখানে চুরি করো? কেন? কেন আবার? তোমার কথার আগাও বুঝি না, তোমার কথা মাথাও বুঝি না আমি। তাহলে আব্বা থাকলে করে নিতাম না? আমি আমার টেয়া দিকে আমি শ্বশুর বাড়ি মার্কেট করবো না? আমি কি পাগল? হ্যাঁ, শ্বশুরের টেয়াই ভাইকে ভাইকে তোমাকে এই যে হনো, আমি আমি আমার টেয়াতে মার্কেট করে শ্বশুর বাড়ি দেবো না? আমার পাগল হয়েছে, আমি ব্যাক কল নাকি? এই যে দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, এই যে শ্বশুর বাড়ি যে মার্কেট করে দিলাম, আমার টেয়া থেকে আমি দিব, শ্বশুরের টেয়া ভাইকে শ্বশুর বাড়ি বুঝে দিছি।